বন্ধুরা, এই দেখো আরিশ আরহাম আজকে কৃষ্ণমোহন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে এই রেল লাইনটা পার হয়ে ওই দূরে আমাদের সানরাইজের ফ্ল্যাটের দিকে যাচ্ছে। হ্যালো গাইস, আমি এখন রেল লাইনে আছি। আমাদের ফ্ল্যাটের বারান্দা থেকে এই রেল লাইনটা দেখা যায়, দারুণ লাগে। আজকে সে রেল লাইনে দাঁড়িয়ে আমরা আমাদের ফ্ল্যাটের বারান্দা এবং ফ্ল্যাট ওটাকে দেখব। অনেক দিনের প্ল্যান ছিল আমাদের এই রেল লাইনের উপর দিয়ে গিয়ে ফ্ল্যাটটাকে দেখার। আজকে সেই মনের আশাটা পূরণ করছে আরিশ। বলো আরিশ, তোমার প্ল্যান, তোমার প্রোগ্রাম। আরিশ যাচ্ছে। আমরা যাচ্ছি কৃষ্ণমোহন, বারুইপুর কৃষ্ণমোহন রেল স্টেশন থেকে আমাদের ফ্ল্যাটের দিকে সোজা ধপধপি দিকে। অত দূর যেতে হবে না, মানে কিছুটা গেলেই আমাদের সানরাইজের স্টেশনটা পড়ে। যখন ট্রেনগুলো যায়, ট্রেনের তো অনেক ওজন, অনেক ওয়েট, তো এই পাথরগুলো থাকলে তোমার ট্রেনের ওয়েটটাকেও কন্ট্রোল করে। এই জন্য এত পাথর। এই সানরাইজ জাংশন চাষ করে পেয়ারা বাগান, এগুলো সব পেয়ারা বাগান। হ্যাঁ অবশ্যই, যাও না। আগে আমরা রেল লাইনের এই ধরে হাতটা ধরো, এইভাবে স্লিপারের উপরে উঠে এইভাবে হাঁটতাম ছোটবেলায়। ওই দেখো সানরাইজ জাংশন। আমার তো কিছুক্ষণ পরে আমাদের বাড়ি। উমা করে যাচ্ছি। আমাদের বাড়ি। হ্যাঁ, গিয়ে আরহাম কি করবে? মাকে ডাকবে। মাকে ডাকবো। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সানরাইজ জাংশন। ভিউ দেখাচ্ছে, ভিউ। রেল লাইন নিয়ে একটা গান আছে, দুই দিগন্তের দুই বাসিন্দা কান্দে চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল, বহে সমান্তরাল। এই যে এটা হচ্ছে সানরাইজ, দেখছো? ওটা কি? এই যে অর্ধা বারান্দা থেকে আমাদের দেখছে, জানালা থেকে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের বারান্দা, এই যে অর্ধা। আর ওই দূরে স্টেশন, কৃষ্ণমোহন স্টেশন। তো হ্যালো গাইস, আমি এখন রেল লাইনে এসেছি, রেল লাইনে। কেমন লাগছে? ভালো। শুধু ভালো? অনেক দিনের প্রোগ্রাম ছিল, অনেক দিনের প্ল্যান ছিল এইভাবে রেল লাইনে। এই গাছে কয়দিন আগে মৌমাছিরা মৌচাক করেছিল মধুর জন্য, এবং আমাদের ঘরে প্রচণ্ড রকম মৌমাছি আসতো। তো পরে কোনো কারণে ওরা নিজেরাই চলে যায়। এখন মৌমাছি নেই, কিন্তু মাঝে মাঝে দু একটা মৌমাছি আসে। এটা আমাদের ফ্ল্যাট অর্চনা 4। আমাদের হ্যাঁ, আমাদের ফ্ল্যাট নাম্বারটা হচ্ছে 2C। আমরা মাঝে মাঝে ছাদে যাই। আজকে আমরা রেল লাইনে এলাম, রেল লাইন থেকে দেখছি। এই টোটালটা হচ্ছে সানরাইজের প্রিমাইসেস। আরিশ বরাবরের মতো আনন্দে লাফাচ্ছে। দেখি এখানে লাফা, দেখি তোকে বাবু এখানে। হ্যাঁ, দেখি আমার দিকে তাকাও, লাফাও। আমাকে একটু ধরো। ওইদিকে হচ্ছে আমার মা,
দূর থেকে হঠাৎ করে রেল লাইনটাকে আমাদেরকে ধরো, দূর থেকে যখন হঠাৎ করে রেল লাইনটাকে আমরা দেখি তখন আমাদের কাছে অন্যরকম মনে হয়। হ্যাঁ মানে অনেক অজানা অনেক মনে হয়। অনেক দূরে। হ্যাঁ, এবারে এইখান থেকে এসে যখন আমাদের ঘরের দিকে তাকালাম, বা ভিডিওটা ভালো করে ধরো, তখন এখান থেকে এসে যখন ঘরের দিকে দেখলাম, তখন আমাদের নিজেদের ঘরটাকে অপরিচিত মনে হচ্ছে, অর্ধাকে হঠাৎ করে অপরিচিত মনে হচ্ছিল। দারুণ একটা ফিলিংস, অভিজ্ঞতা। চলো আরেকটু সামনে গিয়ে ঘুরে আসি আমরা, আরেকটু সামনে ঘুরে আসি আমরা। ঠিক ট্রেন যে দিক থেকে আসবে তার উল্টো দিক থেকে আসছি। এখন আমরা 1 নম্বর লাইন থেকে হাঁটছি, যাতে উল্টো দিকে ট্রেন আসলে আমরা বুঝতে পারি। ট্রেনের মধ্যে অ্যাকচুয়ালি ট্রেনের লাইনে হাঁটার সময় এটা হচ্ছে, শোনো, এটা হচ্ছে বাইরের পার্ট 1। কালকে পার্ট 2 আসবে। কালকে কালকে আসবে হচ্ছে পুরো সামনে ঘুরে দেখাবো কালকে। ঠিক আছে। অ্যাকচুয়ালি নিয়ম উচিত যে রেল লাইন দিয়ে যদি কেউ হাঁটে, সর্বোচ্চ সতর্কতা নিয়েই হাঁটা উচিত। কানে হেডফোন লাগিয়ে বা মোবাইলে কথা বলতে বলতে হাঁটা উচিত না। আর সবসময় বিপরীত দিক থেকে হাঁটাটা উচিত। এতে হবে কি, ট্রেন এলে বুঝতে পারা যায় যে ট্রেনটা আসছে। আমরা 1 নম্বর লাইন দিয়ে হাঁটছি, যাতে উল্টো দিকে ট্রেন আসলে আমরা বুঝতে পারি। আর ফেরার সময় আমরা 2 নম্বর লাইন দিয়ে হাঁটবো, যাতে ট্রেন এলে আমরা বুঝতে পারি। এই হচ্ছে সানরাইজের বিল্ডিংগুলো, এই পেয়ারা বাগান গাছ। একটু আগে বললাম না পেয়ারা বাগান, এগুলো সব পেয়ারা বাগান। আচ্ছা, এই পেয়ারা গাছ। ওদিকে একটা ছোট্ট বাচ্চা বিড়াল ছিল। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা বিড়াল হারিয়ে গেছে। হুম। তার নাম ছিল রেনি। রেনি, সে অনেকদিন আগের কথা। রেনি 1 বছর আগের কথা। এই না মাসের কথা বলছি। এই মাসের কথা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে আমরা সেই বিড়াল ছানাটাকে খুঁজে পেয়েছিলাম। এটা থেকে আমার মনে পড়ে গেল। ওই জন্য ওর নাম হয়েছিল রেনি। এই যে সানরাইজের আমাদের এই জায়গাতেই ছিল। এই দেয়ালগুলোকে দেখা যাচ্ছে, সানরাইজের বিল্ডিং। এখানে সন্টুদের বিল্ডিংটাও আছে, কোনটা বোঝা যাচ্ছে না, এটা মনে হচ্ছে ওইটা রং করা। সানরাইজের বিল্ডিংয়ের যে এরিয়া, এটাই হচ্ছে লাস্ট বিল্ডিং। অর্চনা 7 সম্ভবত, এটাই লাস্ট বিল্ডিং। এরপরে সানরাইজের বাউন্ডারি শেষ। হ্যাঁ, এখানে ভালো ভালো শাক গাছ আছে। দেখ, এটা হচ্ছে লাউ শাক। তারপরে বিকেলবেলা এখানে ওরাও হাঁটছে। এদিকে হয়তো কোথাও থাকে তারা। পাখি ডাকছে খুব সুন্দর। এই যে একটা খেজুর গাছ, শীতকালে এখান থেকে খেজুরের রস হয়। প্রথমবারের মতো আমরা এত কাছে ছিলাম সানরাইজ থেকে রেল লাইনটা, কিন্তু প্রথমবারের মতো এই লাইন দেখতে এলাম। আমরা আমাদের ফ্ল্যাটের বারান্দা থেকে মাঝে মাঝে দেখতাম। হ্যাঁ, ফ্ল্যাটের বারান্দা থেকে দেখতাম যে এখানে বিভিন্ন শুটিং হচ্ছে রেল লাইনের উপরে। আবার আমাদের কৃষ্ণমোহন স্টেশনটা যেহেতু খুব সুন্দর, এখানেও শুটিং হতো। যে এবারে প্রথম প্ল্যান করলাম আমি আরিশ যে আমরা রেল লাইনটা দেখতে আসবো। সেই যে অনেকদিন আগে থেকে প্ল্যান করেছিলাম। হ্যাঁ, এবং আজকে আমরা এলাম। আর বেশি দূর যাব না, সানরাইজের বাউন্ডারি শেষ। আমরা এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আবার সামনে এখন ঘুরে দেখাবো। ঠিক আছে, ভালো লাগলো। আবার আসবো আমরা পরে, ঠিক আছে? চলো ঘুরে যাই, নাকি আরেকটু সামনে গিয়ে তারপরে ঘুরবো? আরেকটু সামনে চলে গিয়ে তো ঘুরি। ঠিক আছে, চলো। আমার তো কয়েক কিলোমিটার গিয়ে ব্যাক করবো আবার। হ্যাঁ, আমরা এই সামনে গিয়ে চলে আসবো, আর একটু যাই তারপরে। আমরা এখন ব্যাক করছি। তারপরে পুরো সামনে অপশন 2টা রাউন্ডে ঘুরে দেখাবো আবার। ঠিক আছে, এখন আমরা 2 নম্বর লাইন দিয়ে যাচ্ছি, এবং এটাও বিপরীত লাইন, যেটা কলকাতা থেকে আসছে গাড়ি যদি আসে, এই জন্য আমরা বিপরীত দিক থেকে যাচ্ছি। ভিতরে গ্রামের মতো, ভিতরে গ্রামের মতো ঘরবাড়ি আছে, বুঝতে পারছো? বাঁশঝাড়, নানা রকম গাছ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিছুক্ষণের পরেই সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা নেমে আসছে। হ্যাঁ,
এখানে গোল গোল আমার তো একটু পরে আমার সানরাইজের ভিউ। তারপরে সানরাইজে ঢুকে পুরো পুরো সানরাইজ কি দেখাবে নাকি দেখাবে না? হবে, দেখাবো। ঠিক আছে। কত রাউন্ড দেবে সানরাইজ? যদি সন্ধ্যা হয়ে যায় আজকে হবে না, সন্ধ্যা না হলে কালকে দেখাবো সন্ধ্যা হলে, আর সন্ধ্যা যদি না হয় তাহলে আজকে দেখাবো। বলবে কেন এই না 2 দিন ধরে কেন একটু একটু বারে ঘুরছি? কারণ আজকে আমার ছুটি, কালকে শনিবার, কালকেও ছুটি, পরশুদিন রবিবার, পরশুদিনও ছুটি। পরশুদিন যাবে? 3 দিন। লাস্ট দিনে যাবো হচ্ছে ছাদে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আমরা এখন ফিরছি সানরাইজ জাংশনের। আবার মাকে ডাকবো। বাউন্ডারি আবার শুরু হচ্ছে। এই যে অর্ধেকে দেখা যাচ্ছে। ওকে, আবার আসছি তোমাদের বাড়িতে সন্ধ্যাবেলায়। আমরা ফিরে আসছি। সন্ধ্যাবেলায় আসছি। টাটা। চলো, এই আস্তে আস্তে এদিক দিয়ে সব্বু, এদিক দিয়ে যেতে হবে। চলো। ট্রেন গরমে তো ওকে গাইজ, আজকে 3 তারিখ এপ্রিলের 2026 শুক্রবার। আমি এবং আরিশ আরহাম আমরা দুজন কৃষ্ণবন স্টেশনের রেল লাইন দেখলাম, সানরাইজ জাংশনকে দেখলাম, আপনাদেরকেও দেখালাম। আশা করি সবার খুব ভালো লাগলো। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যদিও কৃষ্ণমোহন রেল স্টেশন একটা হল্ট, বাট এটা অচিরেই হয়তো পূর্ণাঙ্গ স্টেশন রূপে পরিগণিত হবে। তো এখানে প্রতি বছর ভূতের মেলা হয়। এখানে অনেক ঈদের সময় বড় ঐতিহাসিক সব স্থাপত্য শৈলীগুলো হয়। কয়দিন আগে আপনারা দেখেছেন আজমির শরীফ হয়েছিল, তার আগে তাজমহল, হাজি আলি হয়েছিল। তো এই স্টেশন থেকেই সব দর্শনার্থীরা আসে ঈদের সময়, এবং অনেক বড় বড় ফেস্টিভ্যালও এখানে সবাই আসে। তা আজকে আমরা ঘুরে দেখালাম, আবার আরেকদিন আসবো। এই স্টেশন সব যাত্রীরা দাঁড়িয়ে আছে, ট্রেন আসবে কিছুক্ষণ পরে, সবাই যাবে কলকাতায়। আমরা এখন আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। চলো যাই। সবাই ওয়েট করছে স্টেশনে, যার যার বাড়ি ফিরে যাবে। আমরা ভেতরের রাস্তা দিয়ে, হ্যাঁ আসুক, আমরা ভেতরের রাস্তা দিয়ে, ট্রেন ওই পাশে আসছে, যে ট্রেন একটা ঢুকছে, আমরা এটা দেখে যাই। আমরা ভেতরের রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে চলে যাব আমাদের বাড়িতে। হ্যাঁ, তার আগে দেখো ট্রেন আসছে। যাক, এটা দেখাতে পারলাম সবাইকে। এদিকে ট্রেন দাঁড়া, এই ট্রেন ঢুকছে কৃষ্ণমোহন স্টেশনে। দেখছো? চলো বাবু, সব যাত্রীরা নামছে, প্যাসেঞ্জাররা নামছে। এটা লক্ষ্মীকান্তপুর লোকাল। ছুটছে, ও পেছনের বগিতে উঠবে, পেছনের বগিতে উঠবে, এই জন্য
ট্রেন চলে যাচ্ছে। চলো আমরা বার হয়ে যাই। চলো, আজকে আকাশটা দেখো। এই রাস্তা ধরে আমরা এখন চলে যাব। ওকে গাইস, সবাইকে খোদা হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।